নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ভালো আছি। রমম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে। দেখো, আমার ছেলে ঘুম থেকে উঠে এখানে বসে ঘুম ভাঙাচ্ছিল। তো এবার আমি ওকে একটা কাজ দিয়েছি। ওকে বললাম গাছগুলোতে স্প্রে কর। ওকে আমি ভিনিগার আর জল একসাথে মিশিয়ে দিয়েছি। এই ভিনিগার ওয়াটারটা গাছে যে কালো পিঁপড়ে হয়, সে কালো পিঁপড়ের জন্য কিন্তু ভীষণ উপকারী, মানে কালো পিঁপড়েগুলো কিন্তু চলে যায়। তো পরপর 2-3 দিন একটু স্প্রে করতে হবে। দিনে 2-3 বেলা করতে পারলে খুব ভালো, তবে আমি এই একবেলাই করছি। তো আমার পরপর 2 দিন দিয়েছিলাম, একদম চলে গেছিলো। তো আবার একটু একটু পিঁপড়ে হয়েছে, তাই ওকে বললাম স্প্রে করতে। গাছে আমার স্প্রে করাও হয়ে যাবে, আবার ওর ঘুমটাও ভেঙে যাবে। আজকে আবার রোদ হয়নি, আজকে আবার আকাশ দেখো একদম মেঘলা হয়েই আছে। বৃষ্টি হয়নি এখনও যদিও। বাবাই গেল ফ্রেশ হয়ে বই পড়তে, আর আমি চলে এসেছি কিচেনে। আজকে ছুটির দিন, রাখি পূর্ণিমা। তো বর তো বাড়ি নেই, ওকে তো সত্যি খুব মিস করছি। আমি ছেলে আমরা দুজনেই খুব মিস করছি ওকে। ছুটির দিনগুলোতে একটু স্পেশাল কিছু বানাতে ইচ্ছে করে। বর বাড়িতে থাকলে অবশ্যই আজকে স্পেশাল কিছু বানাতাম, কিন্তু ও বাড়িতে নেই বলে আর ইচ্ছে করে না সেরকমভাবে কিছু। যাই হোক, তো আজকে একটুখানি ঘুগনি বানাচ্ছি। ঘুগনি আর রুটি হবে আজকে। তো কড়াইতে একটু সর্ষের তেল গরম করে তাতে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু হিং ফোড়ন দিলাম। এইবার এতে দিয়ে দেবো আমি থেতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কা। এটাকে দিয়েও আবার একটুখানি নাড়াচাড়া করে নেব। এইবার দিচ্ছি টমেটো। টমেটো দিয়েও আবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার সামান্য একটু লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নিয়েছি। এবার খুন্তি দিয়ে একটুখানি টমেটোগুলোকে নেড়ে নিচ্ছি, একটুখানি থেতো করে দিচ্ছি। এইবার এতে আমি একটুখানি জল দেব। তোমরা আমার যারা ভিডিও দেখো তারা জানো যে আমি মশলা তেলে কষাই না, সামান্য জলেই কষাই। তো এবার সামান্য একটুখানি জল দিয়ে আমি এতে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিলাম আমি হলুদ গুঁড়ো, এবার দিচ্ছি আমি জিরে গুঁড়ো, এবার দেবো আমি কাশ্মীরি রেড চিলি পাউডার, এতে রঙটা খুব সুন্দর আসবে। আর স্বাদ মতন লবণ। এই দিয়ে খুব ভালো করে এবার আমি কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মশলা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো, দেখে বোঝা যাচ্ছে তেলে কষাচ্ছি না জলে। মশলার টেস্টই কিন্তু একই থাকবে। তেল দিয়ে কষালে সাইডে তেল ভেসে থাকতো, এখানে কোনো তেল দেখা যাচ্ছে না। আর ওই তেলটা আমাদের জন্য কোনো দরকারই লাগবে না। মশলা কিন্তু কষে গেছে খুব ভালো করে, আর টেস্ট কিন্তু ভরপুর। তেল দিয়ে কষালেও যে টেস্ট, এটাতেও কিন্তু সেম টেস্ট। এবার আমি সিদ্ধ করে রাখা মটর অ্যাড করলাম। এবার আবার একটু ভালো করে মিশিয়ে নেব। স্বাদ মতন আর একটু লবণ অ্যাড করে নিলাম। এইবার ভালো করে একটুখানি ফুটিয়ে নেব। শুধু মটরের মধ্যে নুন ঝালটা ঢুকে গেলেই কিন্তু আমার ঘুগনি একদম রেডি হয়ে যাবে। এবার কিছুক্ষণ একটু ভালো করে ফুটিয়ে নেব। গ্রেভিটা ঘন হয়ে এলে আর নুন ঝাল ঠিক থাকলে কাসুরি মেথি ছড়িয়ে নামিয়ে নেব। ভাজা মশলাটা অ্যাড করলেও কিন্তু খুব ভালো টেস্ট হয়। এবার ঘুগনি একদম রেডি হয়ে গেছে, নুন ঝাল পারফেক্ট আছে, টেস্ট কিন্তু দারুণ হয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। ওদিকে আটা মাখাও হয়ে গেছে, তো করে নেব এবার নরম ফুলকো রুটি। রেডি হয়ে গেছে আমাদের আজকের ব্রেকফাস্ট। আজকের ব্রেকফাস্ট হচ্ছে নিরামিষ ঘুগনি, তার সাথে নরম ফুলকো রুটি। স্পেশাল দিনে স্পেশাল কিছু ব্রেকফাস্ট বানালে ভালোই লাগে, তাই না? দিনের শুরুটাই অন্যরকম হয়ে যায়। আরও ভালো লাগে যদি ফ্যামিলির সবাই একসাথে বসে খাওয়া যায়। কিন্তু আজকে আমি আর বাবাই খাচ্ছি। ওর বাবাকে সত্যি খুব মিস করছি। এই দেখো, আগের ভিডিওটাতে তোমাদেরকে কড়ি দেখিয়েছিলাম আর বলেছিলাম ফুলটা ফুটে যাবে ফুটে যাবে। ফুল কিন্তু ফুটে গেছে। টাইম ফুলগুলো আজকে ফুটেছে কয়েকটা, বেশ ভালো লাগছে দেখতে। আর আমাদের এই সিজনের দোপাটি গাছের প্রথম ফুল, একসাথে 3টে ফুল ফুটেছে। কি সুন্দর দেখাচ্ছে না? দারুণ দেখাচ্ছে। আমি কিন্তু ভীষণ খুশি। বহু দিনের প্রতীক্ষার ফল, কারণ এই গাছগুলোর বয়স নানা করেও প্রায় 6 মাস হয়ে গেছে। 6 মাস পরে গিয়ে ফুল ফুটলো। খুব ভালো লাগছে দেখতে।
আবার চলে এসেছি কিচেনে, এবার লাঞ্চ রেডি করব। তো আজকে লাঞ্চও নিরামিষ রান্নাই করব, আর প্লেন রান্না করব একদম। আজকে করব আমি ভেন্ডি ভাজা, সয়াবিন আর উচ্ছে সিদ্ধ। ভাতের সাথে উচ্ছে সিদ্ধ দিয়ে দেবো, আর ভেন্ডি ভাজবো আর সয়াবিন করব। ধুয়েই রেখেছিলাম ভেন্ডিগুলো, এবার কেটে নিই সব। যেদিন স্কুল থাকে সেদিন ডাকতে ডাকতেও ছেলে ঘুম থেকে ওঠে না, আর আজকে স্কুল নেই, ছুটি, তো আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। যাকগে ভালো হয়েছে, ফ্রেশ হয়ে পড়তেও বসে গেছে। আমার এদিকে ভেন্ডি কাটা হয়ে গেল, এবার আমি সয়াবিনগুলোকে একটু জলে ভিজিয়ে রাখি। এগুলো সব মিনি সয়া চাঙ্ক। ভাত বসিয়ে দিয়েছি, এবার আমি ভেন্ডি ভাজতে শুরু করব। এদিকে দেখো আমার ছেলে কি সুন্দর ঘর মুছে দিচ্ছে আমার। ওর মানে পড়া থেকে যদি একটু উঠতে পারে, কিছু একটু করতে পারে, কি যে মজা পায়। টিভি দেখতে দিচ্ছে না তো কি করবে, বলছে মাম্মা কিছু একটা করবো, দাও কি করবো, ঘর মোছ তাহলে। আমার ঝাড় দেওয়া আগেই হয়ে গেছে, ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, এবার তুই যা খুশি তাই কর। তাও ঘর মুছছে। যেমন পারে তেমনই করুক, বলো, করতে করতেই শিখবে, না করতে দিলে তো কোনোদিনও শিখবেই না কোনো কাজ। ছেলে মেয়ে এই ডিসক্রিমিনেশনটা আমার খুব একটা পছন্দ না। ছেলে মেয়ে সবারই সমস্ত ঘরের কাজ জানা উচিত, তাই না? রান্নাবান্নাও জানা উচিত এবং ঘরের টুকটাক কাজও কিন্তু জানা উচিত। যেমন পেরেছে তেমন করেছে। আমি তো বললাম দারুণ হয়েছে, আমার ঘর একদম চকচক করছে। এতে বাচ্চারা অনেক বেশি এনকারেজড হয়। হয়ে গেছে ভেন্ডি ভাজা, এবার আমি সয়াবিনটা রান্না করে নেবো। সয়া মিনি চাঙ্ক অনেক দিন পরে আজকে রান্না করবো, কারণ বহুদিন আগে আমি বোধহয় এটা রান্না করেছিলাম একবার, তো আজকে এটা করব। এটা কিন্তু টেস্টটা খুব ভালো লাগে। আমি জানি না তোমরা খেয়েছো কি না। বড়ো চাঙ্কসদের টেস্ট কিন্তু একরকম লাগে, আবার এই ছোটোটার টেস্ট কিন্তু একটু আর এক রকম লাগে, মানে একটু আলাদা হয় এটা খেতে। ভালো করে ভিজে গেছে, এবার ভালো করে আমি জল চেপে তুলে নিচ্ছি এগুলোকে। এখন তো আমি চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, সবজি ধোয়া জল কোনোটাই ফেলি না। এই সয়াবিনের জলটাও কিন্তু ফেলবো না, এর সাথে আরও অনেকটা জল মিশিয়ে নেব। এই জলগুলো কিন্তু গাছের জন্য ভীষণই উপকারী। সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া একদম নিরামিষ সয়াবিন রান্না করছি। রাঁধুনি, কাঁচা লঙ্কা টমেটো ফোড়ন দিয়ে, আর নুন হলুদ জিরে গুঁড়ো এই দিয়ে আমি আজকে সয়াবিনটা রান্না করছি। রান্না হয়ে গেলে স্নান করে পুজোয় যাব। আজকে পূর্ণিমা, তো পূর্ণিমাতে আমি সত্যনারায়ণের সিন্নি ভোগ দিই, আজকে সিন্নি ভোগ দিয়ে পুজো দেব। হয়ে গেল রান্না কমপ্লিট, এইবার রান্নাঘরটাকে পরিষ্কার করে স্নান করতে চলে যাব। গাছের থেকে ফুল তুলসী তুলে নিয়েছি, আর সকালবেলা এক ফাঁকে গিয়ে দুধ নারকেল কলা এগুলো কিনে নিয়ে এসেছিলাম। প্রত্যেক পূর্ণিমাতেই সিন্নি ভোগ দিয়ে সত্যনারায়ণের পাঁচালি পরে আমি পুজো দিই, খুব ভালো লাগে। আর এই যে আমার ছেলে নিচে গেছিল রাখি পরতে, নিচের ফ্ল্যাটের বোন ওকে রাখি পরালো। এই দেখো খুব খুশি হয়েছে, এক মুঠো চকলেট দিয়েছে বোনকে। বোন নাকি আবার বলেছে এতগুলো চকলেটের কি দরকার ছিল। সন্ধেবেলা মা ছেলেতে বেরিয়ে পড়েছে, একটা বার্থডে পার্টিতে যাচ্ছি, ওর স্কুলের বন্ধুর জন্মদিন। বাড়ি চিনি না, তো বাড়ি ঠিকানা নিয়ে খুঁজতে খুঁজতে অবশেষে আমরা এসে পৌঁছেছি। তো আমাদের আসতে যথারীতি লেট হয়ে গেছে, কেক কাটিং আমরা দেখতে পারিনি, কেক কাটিং হয়ে গেছে। দুই বন্ধুই কিন্তু ভীষণ খুশি হয়েছে, আর আমারও খুব ভালো লেগেছে নতুন একটা ফ্যামিলির সাথে আলাপ হয়ে। বেশি সময় থাকিনি আর ওখানে, খুব তাড়াতাড়ি আমরা চলে এসেছি। এবার আমার ছেলে খুব এক্সাইটেড হয়ে রয়েছে, কখন ও রিটার্ন গিফটটা খুলবে, দেখবে এতে কী আছে। আজকে এই বার্থডে পার্টিটা অ্যাটেন্ড করতে পেরে ভীষণ খুশি হয়েছে। বলছে মাম্মা প্রথমবার স্কুলের কোনো বন্ধুর বার্থডে পার্টিতে গেলাম, আরও খুশি হতাম যদি কেক কাটিংয়ের সময় থাকতে পারতাম, উইশ করতে পারতাম। বেরিয়ে এসেছে রিটার্ন গিফট। আচ্ছা, এটা হচ্ছে একটা পেন্সিল বক্স। বাহ, খুব সুন্দর হয়েছে পেন্সিল বক্সটা, কালারটাও বেশ সুন্দর। আমার ছেলে কিন্তু ভীষণ খুশি হয়েছে। আজকে রাখি পূর্ণিমার দিনটা বেশ ভালোই গেল, বৃষ্টি টিষ্টি কিছু হয়নি, বেশ ওয়েদারটা ঠিকঠাকই ছিল, প্রচুর রোদও ওঠেনি, একটা মেঘলা মেঘলা ওয়েদার ছিল। এবার আমাকে যেতে হবে রাতের রুটি করতে, রাতে শুধু রুটিটাই করি। এই দেখো আমার ছেলে কিন্তু খুব খুশি হয়েছে। এই দেখো মনে হচ্ছে যেন সেই বহুকাল পরে আমরা রাতের আকাশের চাঁদ দেখতে পাচ্ছি। বহুদিন দেখিনি, সত্যিই তাই, পুরো অন্ধকার হয়ে থাকতো, সবসময় আকাশ মেঘে ঢেকে থাকতো। আজকে অনেক দিন পরে আকাশের চাঁদ দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে দেখে।
যাই হোক, আকাশের চাঁদের দিকে তাকিয়ে থাকলে তো আর পেট ভরবে না। এবার আমি যাই রুটি করতে। তোমাদের সবার জন্য আগামী আর একটা দারুণ ইন্টারেস্টিং এক্সারসাইজ ভিডিও নিয়ে আসছি। অনেকেই তোমরা বলেছো যে যখন শুরুতে এক্সারসাইজ স্টার্ট করেছি বা ডায়েট স্টার্ট করেছি, শুরুতেই 5 কেজির মতন ওজন কমে গেছে, কিন্তু তারপরে আর কমছে না, একই জায়গায় দাঁড়িয়ে আছি। এই সমস্যাটা কেন হচ্ছে? তো এর উপরেই আমি নেক্সট ভিডিওটা আনছি তোমাদের জন্য। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক করো। নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটাতে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। দেখা হচ্ছে আগামী দারুণ ইন্টারেস্টিং এক্সারসাইজ ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।